অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর কে নারায়ণ। এই ক্লাসে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে গুরুত্বপূর্ণ কিছু ফ্রেজাল ভার্ব বেসড এবং ফিগার অফ স্পিচ বেসড এমসিকিউজ নিয়ে আলোচনা করব। এর আগেও অ্যাস্ট্রোলজার্স ডে থেকে আমি যথারীতি বিভিন্ন ধরনের এমসিকিউজ নিয়ে আলোচনা করেছি, টেক্সট বেসড এবং গ্রামার বেসড দু রকমেরই। যারা যারা আগের ভিডিওগুলি দেখোনি অবশ্যই ভিডিওগুলি দেখে নেবে, তাহলে তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে খুবই হেল্প হবে। ভিডিওর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। তো এই ক্লাসে আলোচনা করব ফ্রেজাল ভার্ব এবং ফিগার অফ স্পিচ বেসড এমসিকিউজ। কোয়েশ্চেন নাম্বার 1 কি বলা হয়েছে দেখো, দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড টু মেক আপ স্টোরিজ টু ইমপ্রেস হিজ কাস্টমার্স। হোয়াট ডাজ মেক আপ মিন হেয়ার? মেকআপের মানে কি এখানে? মেকআপ যে ফ্রেজাল ভার্বটি আছে তার মানে কি এখানে? এন্ডাফাইট, কম্পেনসেট, ইনভেন্ট, অ্যাপ্লাই কসমেটিক্স। এখানে মেকআপের মানে হয়েছে ইনভেন্ট। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। এখানে এক্সপ্লেইন করে দিয়েছি, ইন দিস কনটেক্সট মেকআপ মিনস টু ফেব্রিকেট অর ইনভেন্ট স্টোরিজ। এখানে মেকআপের মানে হচ্ছে নতুন নতুন গল্পের উদ্ভাবন বা সৃষ্টি করা। মেকআপ মানে কম্পেনসেট, ক্ষতিপূরণ দেওয়া, কিন্তু এখানে হচ্ছে নতুন নতুন গল্পের উদ্ভাবন বা ইনভেন্ট, তাই এখানে অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড টু ডিল উইথ অল কাইন্ডস অফ পিপল। হোয়াট ডাজ ডিল উইথ মিন হেয়ার? ডিল উইথ এর মানে কি এখানে? ট্রেড উইথ, হ্যান্ডেল, অ্যাভয়েড, ফাইট। ডিল উইথ এর মানে এখানে হ্যান্ডেল। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। ডিল উইথ মিনস টু ম্যানেজ অর হ্যান্ডেল সিচুয়েশনস অর পিপল। মানুষ বা সিচুয়েশনগুলোকে হ্যান্ডেল করাই এখানে ডিল উইথ এর মানে। নেক্সট কোয়েশ্চেন, হি হ্যাড টু গেট অ্যাওয়ে ফ্রম হিজ ভিলেজ আফটার অ্যান ইনসিডেন্ট। এই ঘটনার পরে তাকে গ্রাম ছেড়ে চলে যেতে হয়েছিল। গেট অ্যাওয়ে এর মানে কি এখানে? হোয়াট ডাজ গেট অ্যাওয়ে মিন হেয়ার? রিটার্ন, এসকেপ, ট্রাভেল স্লোলি, ফাইট ব্যাক। এখানে গেট অ্যাওয়ে এর মানে হচ্ছে এসকেপ, পালিয়ে গিয়েছিল। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। গেট অ্যাওয়ে মিনস টু এসকেপ স্পেশালি ফ্রম ডেঞ্জার অর ট্রাভেল। বিপদ বা সমস্যা থেকে পালিয়ে যাওয়া হচ্ছে, উদ্ধার পাওয়া হচ্ছে গেট অ্যাওয়ে। হ্যাঁ, এখানে সেটাই হয়েছিল, কারণ সে ভেবেছিল যে সে মেরে ফেলেছে কাউকে, তাই পালিয়ে গিয়েছিল, তাই তো। নেক্সট কোয়েশ্চেন, দ্য অ্যাস্ট্রোলজার হোপড that the past would not catch up with him. What does catch up with mean? Catch up with এর মানে কি? Understand, surprise, reach, haunt or affect again. Option D হয়ে যাবে right answer. Catch up with in this context means consequences of past actions returning. পুরনো বা অতীতের কাজের যে ফলাফল সেটা ফিরে আসাটা হচ্ছে ক্যাচ আপ উইথ। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, Guru Nanak wanted to find out who tried to kill him. What does find out mean? Find out এর মানে কি এখানে? Options lose, investigate and learn, forget, hide. এখানে হয়ে যাবে investigate and learn, কারণ গুরু নায়ক খুঁজে বের করতে চেয়েছিল যে তাকে কে মেরেছে। এটা হচ্ছে এখানে যেন সে ইনভেস্টিগেট করতে চেয়েছিল, সে ডিসকভার আবিষ্কার করতে চেয়েছিল। লার্ন সামথিং থ্রু ইনভেস্টিগেশন। তাহলে এখানে ইনভেস্টিগেট অ্যান্ড লার্ন হয়ে যাবে রাইট অ্যান্সার। ফাইন্ড আউট এর মানে ইনভেস্টিগেট অ্যান্ড লার্ন। নেক্সট, দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড টু কাম আপ উইথ অ্যান্সার্স কুইকলি। হোয়াট ডাজ কাম আপ উইথ মিন? কাম আপ উইথ এর মানে কি? ফরগেট, ট্রাভেল টু, think of or produce, cancel. এখানে come up with এর মানে হচ্ছে think of or produce. Come up with means to generate or produce an idea or response. Come up with মানে think, ভেবে দেখা, বা produce, উৎপন্ন করা। Option C will be the right answer. Next, the astrologer gave away some truths accidentally. What does give away mean here? Give away মানে কি? ডোনেট, রিভিল আনইনটেনশনালি, হাইড, লুজ। তাহলে এখানে গিভ অ্যাওয়ের মানে কি? রিভিল আনইনটেনশনালি। রিভিল মানে প্রকাশ্যে আনা, আনইনটেনশনালি অনিচ্ছাকৃতভাবে। বোঝা গেছে? অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। Next, the astrologer turned down the offer to go back his village. What does turn down mean? Turn down এর মানে কি? Accept, reject, delay, consider. Turn down এর মানে reject. Option B will be the right answer.
প্রত্যাখ্যান করা, রিজেক্ট করে দেওয়া। নেক্সট, হি ran into an old enemy at the market. What does run into mean? Run into মানে কি? Options: escape from, meet unexpectedly, fight, ignore. Run into মানে হচ্ছে meet unexpectedly, হঠাৎ করে সাক্ষাৎ হয়ে যাওয়া। Next, he tried to cover up his past. What does cover up mean? Cover up এর মানে কি? Options: wear more clothes, hide the truth, ignore, tell openly. কভার আপের মানে হাইড দ্য ট্রুথ, সত্যটাকে লুকিয়ে দেওয়া। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? এখানে এক্সপ্লেন করে দিয়েছি। এরপরে কিছু ফিগার অফ স্পিচ বেসড এমসিকিউজ দেখে নেব অ্যাস্ট্রোলজার্স ডে থেকে। কোয়েশ্চেন নাম্বার 1 দেখো, হি ওর আ স্যাফরন কালার টারবান অ্যারাউন্ড হিজ হেড। এখানে কোন ধরনের ফিগার অফ স্পিচ ইউজ হয়েছে? সিমিলি, মেটাফোর, ইমেজারি, অ্যালিটারেশন। ইমেজারি, কারণ এই স্যাফরন কালার টারবান অ্যারাউন্ড হিজ ফেস, এই লাইনটা আমাদের মস্তিষ্কে একটা ভিভিড ইমেজারি, একটা প্রাণবন্ত ইমেজ প্রতিষ্ঠা করছে এই ল্যাঙ্গুয়েজটার দ্বারা। আমরা যেন ভাবতে পারছি চোখের সামনে একটা স্যাফরন কালার টারবান পরে কোনো জ্যোতিষীর চেহারা, তাই তো? তাই এটা হয়ে যাবে ইমেজারি। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হিজ ফোরহেড ওয়াজ রিসপ্লিডেন্ট উইথ সেক্রেড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন। এটা কোন ধরনের ফিগার অফ স্পিচ? পার্সোনিফিকেশন, মেটাফোর, ইমেজারি, আয়রনি। এটাও ইমেজারি, কারণ তার যে কপাল সেখানে কি ছিল? পবিত্র ছাই এবং সিঁদুর। এটাও তো ইমেজারি, কারণ আমরা যেন পড়ার সাথে সাথে এই ভাষাটার থ্রু আমাদের মাইন্ডে একটা ইমেজ, একটা ধারণা বা একটা মূর্ত প্রতীক দেখছি সেই অ্যাস্ট্রোলজারের, তো এটাও হয়ে যাবে ইমেজারি। নেক্সট, হি হ্যাড আ ওয়ার্কিং অ্যানালাইসিস অফ ম্যানকাইন্ডস ট্রাবল। এখানে কি ধরনের ফিগার অফ স্পিচ ইউজ হয়েছে? হাইপারবোল, irony, metaphor, oxymoron. Irony, কারণ irony used here as the astrologer pretends to know the workings of people's mind though he is not genuine. কারণ এখানে অ্যাস্ট্রোলজার ভান করছে যে সে মানুষের সবকিছু সমস্যা নিয়ে সে জানে, কারণ সে তো জানে না, তার নলেজ নেই, ভান করছে। এটা হচ্ছে irony. Next, the darkness was already a welcome asset. এখানে কোন ফিগার অফ স্পিচ ইউজ হয়েছে? সিমিলি, আয়রনি, পার্সোনিফিকেশন, মেটাফোর। এখানে বলেছে ডার্কনেস ওয়াজ অলরেডি আ ওয়েলকাম অ্যাসেট। ডার্কনেস যে কিনা নন লিভিং থিং, তার উপরে মানুষের কোয়ালিটি বা হিউম্যান কোয়ালিটি অ্যাট্রিবিউট করা হয়েছে। সো এটা হয়ে যাবে পার্সোনিফিকেশন। ডার্কনেস ইজ গিভেন দ্য হিউম্যান কোয়ালিটি অফ বিং ওয়েলকাম। ওয়েলকামটা মানুষের কোয়ালিটি, এখানে ডার্কনেসের ওপর আরোপ করা হয়েছে, তাই এটা হয়ে যাচ্ছে পার্সোনিফিকেশন। নেক্সট, হি হ্যাড আ ফেস দ্যাট উড মেক ওয়ান সাসপেক্ট হি ওয়াজ আ থিপ। এখানে কোন ফিগার অফ স্পিচ দেখতে পাওয়া যায়? আয়রনি, সিমিলি, হাইপারবোল, মেটাফোর। আয়রনি বলেছে হি হ্যাড আ ফেস, তার যে মুখটি রয়েছে, দ্যাট উড মেক ওয়ান সাসপেক্ট হি ওয়াজ আ থিপ, সবাই তাকে দেখে মনে করবে চোর। দ্য ক্যারেক্টারস ফেস আইরনিক্যালি সাজেস্ট সামথিং নেগেটিভ ডিসপাইট হিজ আউটওয়ার্ড প্রফেশন। তাহলে তার প্রফেশনের থেকেও কিন্তু মানুষ তার ফেস দেখে অন্য কিছু বলবে, যেটাকে আয়রনি বলা হয়। মানে দেখা যাচ্ছে এক, কিন্তু তার ইনার সেন্স দাঁড়াচ্ছে অন্য, সেটাই আয়রনি। বিদ্রুপাত্মক, ব্যঙ্গাত্মক। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। Next, he knew no more of what was going to happen to others than he knew what was going to happen to himself next minute. Figure of speech: simile, irony, alliteration, hyperbole. কোন ধরনের ফিগার অফ স্পিচ ইউজ হয়েছে? আয়রনি, কারণ অ্যাস্ট্রোলজার ইজ সাপোজ টু প্রেডিক্ট আদার্সেস ফিউচার yet he doesn't even know his own. আয়রনি বটে, কারণ সে সবার ফিউচার নাকি বলে দিচ্ছে, যেখানে সে নিজেরটাই জানে না, কারণ নিজে তো একটা বিপদ থেকে পেরিয়ে এসে বাঁচতে চাইতেই সে এই প্রফেশনটা নিয়েছিল। তাহলে নিজেরই ভবিষ্যৎ সে জানে না, সে আবার অন্যদের ভবিষ্যৎ দেখাচ্ছে, তো এটা হয়ে যাবে আয়রনি। নেক্সট, he had the look of an astrologer but he was as much an astrologer as a street dog is a doctor. এখানে কোন ফিগার অফ স্পিচ?
সিমিলি, মেটাফোর, হাইপারবোল, অক্সিমোরন। সিমিলি কারণ দেখো এই যে অ্যাজ কথাটা দিয়েছে, অ্যাজ মাচ অ্যান অ্যাস্ট্রোলজার, অ্যাজ আ স্ট্রিট ডগ ইজ আ ডক্টর। রাস্তার কুকুর যদি ডক্টর হয়ে যায় তার মতোই এর অবস্থা, এ তো অ্যাস্ট্রোলজার নয়, অ্যাস্ট্রোলজার হয়ে গেছে। অ্যাজটা দেওয়া আছে বলে অ্যাজটা দিয়ে যেহেতু তুলনাটা বুঝিয়েছে তাই এটা হয়ে যাচ্ছে সিমিলি। নেক্সট, it was a bewildering crisscross of light rays and moving shadows. কোন ফিগার অফ স্পিচ এখানে দেখা যাচ্ছে? সিমিলি, ইমেজারি, হাইপারবোল, পার্সোনিফিকেশন। এখানে ইমেজারি দেখা যাচ্ছে কারণ এই ভাষার প্রয়োগের দ্বারা আমাদের মাইন্ডে একটা ইমেজের সৃষ্টি হচ্ছে, তাই এটা হয়ে যাচ্ছে ইমেজারি। Next, the place was lit up by shop lights which made the astrologer's forehead shine like a beacon. কোন ফিগার অফ স্পিচ ইউজড হয়েছে? সিমিলি, মেটাফোর, আইরনি, পার্সোনিফিকেশন। সিমিলি, এই যে লাইক রয়েছে, লাইক আ বেকন, তাই এটা হয়ে যাচ্ছে সিমিলি। লাইক দিয়ে তুলনাটা বোঝানো হয়েছে। And the last question, he felt greatly relieved and swore never to travel southward again. এটা কোন ধরনের ফিগার অফ স্পিচ শো করছে? এই যে শোর নেভার টু ট্রাভেল সাউথওয়ার্ড এগেইন, ফোরশ্যাডোয়িং, সিমিলি, হাইপারবোল, মেটাফোর। এটা শো করছে ফোরশ্যাডোয়িং। এটা হিন্ট দিচ্ছে যে at a significant past event and fear tied to the south direction, যে অতীতের কোনো কাজের জন্য সাউথ ডিরেকশনে তার যাওয়াটা উচিত নয়। অতীতে এমন কিছু একটা ঘটেছিল যার ফলে তার মনে এই ভয়টা রাখা উচিত, ফলে তার সাউথের দিকে যাত্রা করা শুভ হবে না। সেটাই হয়ে যাচ্ছে ফোরশ্যাডোয়িং, মানে পূর্বাভাস। এটা তো এরই পূর্বাভাস দিয়েছিল, তাই তো। সো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তো এই ছিল অ্যাস্ট্রোলজার্স ডে থেকে সমস্ত ধরনের ফিগার অফ স্পিচ এবং ফ্রেজাল ভার্ব বেসড এমসিকিউজ। আশা করি সবাই বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। ভিডিওটা কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, এবং যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, এবং এই ধরনের আরো ভিডিওস পেয়ে যেতে আমার চ্যানেলটা ফলো করে সবাই বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে এর পরের ক্লাসে আরো এক সেট এমসিকিউজ নিয়ে।